না একেবারে না তোর বাড়ি দিছে কই তুই হে নাই মাত বাড়ি মারাস তুই এককালে দিলাম এটা কইবেন হ্যাঁ তাইলে নবী কয় আমি কষ্ট পাই কারণ আমি তো এগো দায়িত্ব দিয়েছি দিয়েছি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন দুনিয়ার কোন মানুষ কিছুই করতে পারে না রে মুমিন ক্ষমতার মালিক কে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই এ বাবা হায়াতের মালিক কে মওয়াতের মালিক কে দুনিয়ার কোন মানুষ বাঁচাইতে পারে না মারতেও পারে না ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন এ বাবা একটা মানুষ মইরা গেছে ভালো করে খেয়াল করেন সময় আমার হাতে কম একটা মানুষ মইরা গেছে মরার পেট থেকে আল্লাহ তাআলা হায়াত দিয়া বাঁচাইয়া দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আলেম বানাইছে কথাটা কইতাম কষ্ট হয়নি মা মইরা গেছে কি মইরা গেছে মা মইরা গেছে গা মার পেটের মধ্যে বাচ্চা জীবিত সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ কয় না জোরে খান বাচ্চা কি কয় কেমনে জীবিত থাকে জীবিত তো থাকার কথা না কেমনে জীবিত হইল এ বাবা আপনাদের কি বলি জীবিত রাখার মালিক কে শায়খ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বয়ান করতেন বরগুনার মধ্যে সিডে রইছে সিডের মধ্যে সব লোক মারা গেছে 4.5 মাসের একটা বাচ্চা 3.5 কিলোমিটার দূরে আমার মাওলায় বাসাইয়া নিয়ে বাসাইয়া রাখছে সুবহানাল্লাহ 3.5 কিলোমিটার দূরে নিয়ে বাচ্চাটারে বাঁচায় রাখছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ বাবা দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না কেউ বাবা বাঁচাইতে পারে না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার এ বাবা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুহাদ্দিস রে মুমিন মার পেটের ভিতরে বাচ্চা আসছে তার বাবা বড় একজন আলেম সুবহানাল্লাহ বাবাই কি বড় একজন আলেম মা আর বাবা দুইজনে রাতের বেলায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াইয়া গেছে কয় যেই সময় দুনিয়ার কোন মানুষের দরজা খোলা না সব মানুষের দরজাগুলি বন্ধ মানুষ দিনের বেলা নামাজ পড়ে তাও যদি বাবা অহংকার আসতে পারে ঘরে বৈশা নামাজ পড়লে যদি মসজিদে না যাই মানুষ কি বলবে আসরের নামাজ না পড়তে গেলে দোকানে বসে থাকলে মানুষ কি বলবে এশারের নামাজ না পড়তে গেলে মানুষ কি বলবে এটা ভিতরে আসতে পারে রে মুমিন এ মুমিন তবে গভীর রাত্র বেলা দাঁড়ায়া যারা তাহাজ্জুদে নামাজ পড়ে রে মুমিন ওই মানুষটাই কারোরে দেখাবার জন্য করে না রে বাবা একমাত্র আমার মাওলাকে দেখাবার জন্য ঠিক কিনা বুল জোরে চিল্লায় বলেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا এ বাবা গভীর রাতের বেলা একমাত্র আমার মাওলাকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়ায় ঠিক কিনা বুল জোরে চিল্লায় বলেন ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মা এবং বাবা তারা দুইজনে একাত্র হইয়া গভীর রাত্রে
একাত্রে বাবা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করে, কয় আল্লাহ তুমি একটা সন্তান যখন পেটে দিছ গো আল্লাহ, তবে এই সন্তানটারে তুমি মাওলা বড় আমলি আলেম হিসাবে কবুল করিয়া নিও। আল্লাহ তুমি ইউসুফ নবীর মতন তুমি মাওলা আমার সন্তানদারে দিও, মুহাম্মদ নবীর মতন আখলাকার চরিত্র দিও। আল্লাহ তুমি বড় ওলিয়ে কামেল বানায়ো। আল্লাহ তুমি আমার সন্তানদারে হক্কানি রব্বানি বড় আমলি আল্লাহ সন্তান তুমি বানায়ো গো মাওলা। কারণ বাবা যে এলাকার ভিতরে মাদ্রাসা থাকে ওই এলাকার ভিতরে আল্লাহর রহমতগুলি বাবা করায়া করায়া পড়ে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এ বাবা মাদ্রাসা থাকলে ওই জায়গায় আল্লাহর কোরআন পড়ানো হয় বাবা, দুনিয়ার কোন জিনিস পড়ানো হয় না রে মুমিন। আল্লাহর আসমানি লৌহে মাহফুজের কালাম পড়ানো হয়। যেই জায়গায় আল্লাহর কোরআন পড়ানো হয় ওই জায়গায় আল্লাহর রহমতগুলি বৃষ্টির মতন পড়ে। তাহলে মাদ্রাসা করলে লস হয় না লাভ হয়? কথা কয় না, লাভ হয় না লস হয়? কয় ওই জায়গার ভিতরে বাবা লাভ। কয় বর্তমানে হুজুরগো দেখলে তো অনেকের আবার চুলকানি শুরু হয়। হুজুরগো 3 কামে ব্যবহার করে। কয় কামে? কথা কয় না, কয় কামে? বেদার না, ওইতে জোরতে মরতে। কয় কামে? ওইতে জোরতে মরতে। বাচ্চা যখন হয় আরে কয় হুজুর কি হয়েছে হুজুর? মাদ্রাসার হুজুরে যায় কয় হুজুর ইমাম সাহেব হুজুর একটু ফু দিয়া দেন। ইমাম সাহেব কি রে কাল ফু তুই আমারে গাল লিয়ে গেছিস, আজ বাচ্চা ফু দিতে আইছিস। কি কইছে? কাইলো গাল লিয়ে গেছে চাই যে ভুদি টানছস, গাল লিয়ে গেছে চাই কি জোরে কইছে? জোরে কইছে হুজুরে মনে মনে কয় হুজুর পোলাটারে বিয়ে করাই থিয়ে যান। সুন্দর করে পোলাটারে বিয়ে শাদী করাইছে। কয়দিন পরে ইমামের গোষ্ঠী ইমাম 2 মিনিট দেরি করে মসজিদে আইসস কা? মাদ্রাসা লয়ে তুই ক্যাটকাট করস, ব্যাট করস, আর মাদ্রাসার পোলাপান পড়াস, এরম করস এরম করস, আর ভিক্ষা করস, গাল লিয়ে তুললে হুজুরের গোষ্ঠী শুদ্ধ শেষ। কয়দিন পর বাপ মরে কান্দু কে? কয় বাপটা মরে গেছে, জানাজা পড়া যায়। আরে সভাপতি সেক্রেটারি মুসল্লি রে, তুই কাইলো আমার গাল লিয়েছস, আজ লাশ হয়ে খারাইছস। তুই কত মসজিদে 2 মিনিট দেরি করে আইলে কত বকা বকছস আর গাল লিয়েছস। আল্লাহু আকবার। কথা কানা যায়। আর নবী কইছে কি জানেন? আচ্ছা আমার নবীর পর আর কোন নবী আছে? আসেনি নবী? আমার নবী শেষ নবী না? আবার আল্লাহ কইছে, আবার হাদিসেও কয় কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কয় নবীর পরে কোনো নবী নাই। সাহাবারা কয় তাইলে নবী আমার কাম খারাপ করবে? কয় করবে যারা ওই 3 কাম করে হেরা। কতখানি হেরা? হেরা করবে যারা হুজুর গো গাইলে হুজুর কয় জামুন সাতা কয়। কয় না, নবী কয় কয় এই যারা আমি বিদায় হওয়ার পরে আমার পরে কোনো নবী নেই, এই দাওয়াতের কাজ কোরআন এবং সুন্নাহ এই দুইটার খেদমত করবে কারা? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবীর পরে কোনো নবী নেই, শেষ নবী, দরজা খতম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস উত্তরসূরি উলামায়ে কেরাম, এরা এই কোরআন সুন্নাহর কথা বলবে, এরা কোরআন সুন্নাহর খেদমত করবে। এদের মজলিসে যদি তোমরা বসো, আলাইকুম বি মুজালাসাতিল উলামা, উলামায়ে কেরাম মজলিসে বসবি, বসলে তোমাদের কি ফায়দা হবে জানো? তোমাদের আমলনামার মধ্যে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তি নাসানা, তোমাদের আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেবে। কথা বুঝছেন? কয় বছর? 60 বছর। তাই কাম করবে কারা? ওলামায়ে কেরাম গো। একর সাথে সবরাঙ্গে এক কথা কইলে নবী বেজার হয়। নবী কি হয়? নবী বেজার হয়। পায়ে হাত দিয়ে বললাম বাবা ও আমার ভাই, ও আমার কলিজার টুকরা ভাই, বৃদ্ধা বাবারা পায়ে হাত দিয়ে আমি কুতুবপুরি বলে গেলাম। ওলামায়ে কেরাম যতই ছোট একর সাথে ভালো ব্যবহার করবেন। যদি এরা অন্যায় করে তাহলে কইবেন হুজুর এই কাজটা কিন্তু আম্মের নবী নাইবে নবী আম্মের ঠিক হয় নাই। কথা কয় না? তো দিয়ে আইছি এই বাবা নবী কয় খবরদার খবরদার সাবধান। এই পৃথিবীতে মুমিন দুনিয়ার ভেতরে রে বাবা আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি বলেন
এ বাবা যখন তার মা এবং বাবা দুইজনে গভীর রাত্রবেলা আল্লাহর দরবারে দোয়া করে কয় আল্লাহ তুমি আমার সন্তানটারে বড় বানাইও সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে সবচাইতে বাবা মা এবং বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। কি হয়? মা এবং বাবার দোয়ার মধ্যে কোনো বেড়া আর পার্টিশন থাকে না রে মুমিন। তিন ব্যক্তির দোয়া সবচাইতে পৃথিবীর মধ্যে বাবা আগে আল্লাহর দরবারে পৌঁছায়। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে বাবা মাজলুম বাবা, বাবা 3 নম্বরে মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। মার বাবা গভীর রাতের বেলা তারায় তারায় বলে রে মালিক আমার সন্তানটারে তুমি ওলিয়ে কামেল বানায় গো আল্লাহ। মা এবং বাবা দোয়া কইরা বাবা চইলা গেলেন। কিছুদিন পরে বাবা বাচ্চার ডেলিভারি হবে সময় ভাব। এই বাবা ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বাবা আলেম ছিলেন বাবা। তিনি বাবা আকিদাতুত তাহাবী কিতাব তিনি বাবা লেখছেন। এই বাবা শরহে আরেকটা শরহে তাহাবী আরেকটা কিতাব বাবা তিনি লেখছেন। এই বাবা আরো বহুত কিতাব বাবা তিনি লেখলেন। কারণ কি জানেন, তার মা বাবা ছিল শাফি মাযহাবের, আর ইমাম বাবা আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হানাফি মাযহাবের। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা বাচ্চারা ডেলিভারি হবে বাপ ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ডেলিভারি হবে বাপ। এমন সময় বাবা তার মাটা ইন্তেকাল করলেন। মা ইন্তেকাল করছে, ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি পেটের মুমিন। মা বাবার মনে বড় আশা, মা জাননী বড় দিনদার ছিলেন রে মুমিন। রাত্রবেলা তাহাজ্জুদ গুজারনি মহিলা ছিলেন। এ বাবা আল্লাহর বান্দিটায় 24 ঘন্টা আমার মাওলার আসমানি কোরআন রাতের বেলা পড়তেন আর আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন আল্লাহ এই তোমার নবীজির কোরআন পড়ি মাওলা, তুমি আবার পেটের মধ্যে বাচ্চা দিছো, বাচ্চাটারে তুমি কোরআন আলা বানাইও। সুবহানাল্লাহ, জোরে বল। এই বাবা কোরআনটারে লইতো আর পড়তো আর কাঁদতো। কাঁদতে 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 আল্লাহর বান্দিটা দুনিয়া থেকে চলে গেল। এরপরে বাবা মহিলাটারে যখন নাকি বাবা ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহির মাকে যখন গোসল করার জন্য নিবে, গোসল করার জন্য যখন বাবা নিবে, বাবা গোসলখানার মধ্যে মুমিন ঢুকায়া দিছে রে মুমিন। এ বাবা ঢুকায়া দেওয়ার পরে রে মুমিন মহিলারা গোসল করাইতে নেবে। এমন সময় বাবা ওই জায়গার ভিতরে হানাফি মাযহাবের একজন মহিলা ছিল, শাফি মাযহাবের মহিলা ছিল আরো 2-3 জন। তারা বলে পেটে যেহেতু বাচ্চা আছে, তবে এই বাচ্চারা জীবিত না মৃত্যু এটা পরীক্ষা করা দরকার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কাগু কাগু বিশ্বাস? আল্লাহু আকবার বলে 2টা হাত জাগান, লাড়াচাড়া দেন আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়? কয় পরীক্ষা করা দরকার। কারণ কি দেখি বাচ্চাটা জীবিত না মৃত্যু। এ বাবা শাফি মাযহাবের মহিলারা বলে কয় পরীক্ষার কি দরকার? আমাদের শাফি মাযহাবের অনুযায়ী যদি পেটে বাচ্চা থাকে তাইলে বাচ্চা সহ তুমি গোসল দিয়া দাফন দিয়া কবর দিয়া দাও। হানাফি মাযহাবের মহিলা বলে কয় না না, আমাদের হানাফি মাযহাবে এটা করা যাবে না। যদি জীবিত থাকে তাইলে পেট কাইটা বাচ্চা বের করতে হবে, তারপর তাকে জানাজা দিতে হবে। যদি মৃত্যু হয় তাইলে তাকে ওটার সাথে জানাজা দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এ বাবা হানাফি মাযহাবের মহিলাটা বাবা শব্দ এক জায়গায় বাবা দাঁড়ায় গেলেন। এ বাবা আল্লাহর কোরআন শব্দ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাবা আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ বাবা দুনিয়ার ভিতরে বাবা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। জোরে বলেন ঠিক কিনা বল। আয়াতের মালিক কে?